7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটি কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনাটাই একটি ভুল সিদ্ধান্ত ছিল। হঠাৎ সেই সিদ্ধান্ত থেকে বের হওয়ায় দেখা দিয়েছে নতুন জটিলতা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মঙ্গলবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশের শিক্ষা এবং উদ্ভাবন খাতে পরিবর্তন নিয়ে অনুষ্ঠান ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ 2025, যার উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, এছাড়া শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী দক্ষতা তৈরি এবং এ সংক্রান্ত শিক্ষানীতি কার্যকরে প্রয়োজনীয় আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা। অনুষ্ঠানে শিক্ষাবিদ, নীতি নির্ধারক, উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা দেশের শিক্ষা এবং উদ্ভাবনের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। But we cannot do it just because of the flexibility and also the barriers that government has imposed. উঠে আসে রাজধানীর সরকারি 7 কলেজ নিয়ে চলমান সংকটের প্রসঙ্গও। সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। আমার মাথা ব্রেইন এখন হ্যাং করেছে, কাজেই এখন আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না কোন জিনিসগুলো। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এই কলেজগুলো নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করা জটিল, কারণ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও লেখাপড়া করে এখানে, আবার শিক্ষকরাও শিক্ষা ক্যাডারের। তাদেরকে এই বছর থেকেই আর ভর্তি করা হবে না, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বিশ্ববিদ্যালয় হতে হলে সেটা সনদপ্রাপ্ত হতে হয়। সনদপ্রাপ্ত না হওয়ার আগে আগাম ভর্তির কোনো কিছু করার সম্পূর্ণ বেআইনি। শিক্ষা উপদেষ্টা জানান, 7 কলেজের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে তাকে অবগত করা হয়নি। এই শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি বাতিল করে বাড়ানো হয়েছে জটিলতা। এখন সবাই মিলে সমাধান করতে হবে এই জটিল পরিস্থিতির। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।